আসসালামু আলাইকুম। কোড ফোর্সেস এর এডুকেশনাল রাউন্ড 179 এর এই কোশ্চেন এনার্জি ক্রিস্টালস। তো এই কোশ্চেনটাতে আমাকে বলা হয়েছে যে আমার কাছে তিনটা ক্রিস্টাল দেওয়া আছে অ্যান্ড ইনিশিয়ালি তিনটা ক্রিস্টালই হচ্ছে জিরো লেভেলে আছে অ্যান্ড আমাকে প্রতিটা ক্রিস্টালকে এক্স লেভেল পর্যন্ত এক্স্যাক্টলি এক্স লেভেলের সমান করতে হবে, প্রতিটা তিনটাকেই। এর থেকে বড়ও করা যাবে না, এর থেকে ছোট রাখা যাবে না। আচ্ছা, অ্যান্ড আমাকে এটা খেয়াল রাখতে হবে আমি যখনই এদেরকে মানে বড় করতেছি, মানে একটা একটা করে মানে লেভেল বাড়াচ্ছি, এক করে বাড়াই বা যত করেই বাড়াই, আমাকে এটা অবশ্যই খেয়াল রাখবে যে প্রতিটা অপারেশনে এদের যে প্রতিটা পেয়ার, প্রতিটা পেয়ার যতগুলো সম্ভব তাদের কি হতে হবে, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। কন্ডিশনটা কি, যে যে কোনো একটা ভ্যালু, তিনটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা অবশ্যই কাদের থেকে বড় হতে হবে, যে আরেকটা ভ্যালুর অর্ধেকের থেকে বড় হতে হবে। আচ্ছা, অ্যান্ড এটা কিন্তু ই ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন বলতে পারি। আচ্ছা, অ্যান্ড হচ্ছে আমাকে বের করতে হবে যে মিনিমাম আমার কয়টা অ্যাকশন দরকার হচ্ছে এটা বের করার জন্য। আচ্ছা, তো আমরা এই যে এখান থেকে টেস্ট কেস দেখতে পাচ্ছি যে কি হলো, যে একটা এক একের সমান করতে হলে আমার তিনটা অপারেশন লাগতেছে, পাঁচের সমান করতে হলে আমার সাতটা অপারেশন লাগতেছে। এখন আমরা এগুলো একটু দেখব কিভাবে এই কাজটা হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল যদি বলি যে আচ্ছা, আমাকে কি করতে, আমাকে ইনিশিয়ালি কি দেওয়া আছে, তিনটা জিরো দেওয়া আছে, রাইট? ইনিশিয়ালি তিনটা জিরো দেওয়া আছে। এখন এখান থেকে আমার কি কন্ডিশনটা মেনটেন করে যেতে হবে? কন্ডিশনটা হচ্ছে অনেকটা, যে এ অফ আই ইজ গ্রেটার দেন ইকুয়াল এ অফ জে বাই টু। অ্যান্ড হচ্ছে এটার কি হবে, এটার হচ্ছে অনেক আচ্ছা, এটার হবে হচ্ছে আমার ফ্লোর ডিভিশন, হবে। ওকে, এখন আমরা জাস্ট খালি একটু নর্মালি সিমুলেট করে যাই জিনিসটাকে, যে হচ্ছেটা কি। লেটস সে যে প্রথমে কি হতে পারে এখান থেকে, যে আমি এই যে এটাকে কাজ করব, তো এটা থেকে কি আসবে, এটাকে ওয়ান করে দিলাম। ওকে, এখন এইটার জন্য এই যে এটাকে যে ওয়ান করলাম, এই ভ্যালুটাকে ইনক্রিজ করে ওয়ান করলাম। এখন ওয়ান করাতে কি হলো, এইটা কি হোল্ড করতেছে কিনা দেখি। যদি বলি যে এর মধ্যে পেয়ারগুলো যেগুলো আছে, যে জিরো, হুম, জিরো, বা এই যে এই পেয়ারটার কথাই বলি, যে এটাকে যদি আমি আই ধরি, এটাকে যদি জে ধরি, তাহলে কি হচ্ছে, আই আর জে ধরলে এখানে আমার আই এর ভ্যালুটা মানে এই ওয়ান, ওয়ান কি হচ্ছে, এ অফ জে কোনটা, এটা জিরোটা, তো জিরো বাই টু মানে তো জিরোই। আর ওয়ান কি তাহলে আমার থেকে বড়, জিরো থেকে বড় বা সমান? হ্যাঁ সমান, তাহলে এই পেয়ারটা কাজ করতেছে। সেমভাবে যদি আমি এই যে জিরো বা ওয়ান, এই প্রতিটাকেই যতগুলো পেয়ার সম্ভব যদি প্রত্যেকটাকেই চেক করি, এটার ক্ষেত্রে আমার এই কন্ডিশনটা হোল্ড করতেছে। আচ্ছা, কিন্তু কিন্তু আমি যদি চেষ্টা করতাম, আমি যদি এই যে ওয়ানকে ডিরেক্টলি টু করতাম, আমার তো এক্স্যাক্টলি এক্সের সমান করতে হবে, রাইট? এক্সের সমান করতে হবে। বাট আমি যদি এটাকে টু করে দিতাম, তখন কি কন্ডিশনটা হোল্ড করতো? দেখি তো। এই যে আমাদের ধরে নিচ্ছি যে এবার হচ্ছে আই হচ্ছে এটা, আমার তো প্রতিটা পেয়ারের জন্য চিন্তা করতে হবে। আমি ধরে নিচ্ছি আমার আই হচ্ছে এখানে, আই হচ্ছে এটাকে ধরে নিচ্ছি, আর জে হচ্ছে এটাকে ধরে নিচ্ছি। এখন আমার এ অফ আই কত, জিরো, জিরো কি গ্রেটার দেন ইকুয়াল, আর এ অফ জে কত, টু, তো টু বাই টু কত, টু বাই টু মানে হচ্ছে ওয়ান আসবে, তো এটা ওয়ান আসবে। এখন জিরো কি কখনো গ্রেটার দেন ইকুয়াল ওয়ান? হচ্ছে না। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আমি আমি কখনোই কোনো ভ্যালুকে তো এর বেশি থেকে ইনক্রিজ করতে পারতেছি না। আচ্ছা, এখন এখান থেকে আমার আমি করতেটা পারি কি, তাই না? এখান থেকে আমরা কি করতে পারি, বা আরও কি কি অবজার্ভ এখানে করার মতো আছে? আমরা নর্মালি একটু একটা এখানে চিন্তা করি যে আমার কাছে যদি তিনটা ভ্যালু দেওয়া থাকে, আমার কি এখানে কতগুলো পেয়ার হওয়া সম্ভব? অনেকগুলো এখানে পেয়ার হওয়া সম্ভব এই তিনটার থেকে, যে এটার সাথে এটার পেয়ার, এটার সাথে এটার পেয়ার, এটার সাথে এটার পেয়ার, আবার এটার সাথে এটার পেয়ার, এটার সাথে এটার পেয়ার, আবার এটার সাথে এটার পেয়ার, এখানে অনেকগুলো পেয়ার হওয়া সম্ভব। তো এতগুলো পেয়ারের কথা চিন্তা না করে আমার অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে কোনটা? আমার ম্যাটার করতেছে হচ্ছে যে আমি যদি
আমি যদি আমার এখানে যদি ম্যাক্সিমাম আমার যদি ম্যাক্সিমাম এবং মিনিমামকে নিয়ে কাজ করি তাহলেই হচ্ছে লেটস সে আমার কাছে একটা এরকম সংখ্যা আছে যে 2 3 4, 2 3 4 এরকম করেই ওদের ভ্যালুটা আছে। এখান থেকে ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই 4। মিনিমাম কোনটা? 2। এখন আমার যদি আমি খালি এই 4 আর 2 নিয়ে চিন্তা করি তাহলেই আমার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে দেখি, যে আমার সব সময় মিনিমামটা ইজ গ্রেটার দেন ইকুয়াল কি হবে? ম্যাক্সিমামের অর্ধেক। তাহলে আমি কি বুঝতে পারতেছি এটা হচ্ছেটা কি এখানে, যে মিনিমামটা কি হচ্ছে? মিনিমাম এখানে 2। ওকে, 2 ইজ কি গ্রেটার দেন ইকুয়াল 4/2। 4/2 করলে কত আসবে? 2 আসবে। তো 2 2 তো সমান। তাহলে এখন এই যে এইটা না, এখন যদি আমি চিন্তা করতাম 2 আর 3 এর পেয়ারের কথা যদি বলতাম, এটাও অবশ্যই কি হতো? এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতো। আবার যদি 4 3 এর বলতাম বা কি বলে উল্টিয়ে যেভাবেই বলি না কেন এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে আমার অ্যাকচুয়ালি দরকার পড়ে কি? আমার দরকার পড়ে হচ্ছে যে কন্ডিশনটা কি হলো, যে মিনিমাম আমার যে অ্যারেটা দেওয়া আছে 3টা সাইজের অ্যারে, যে 3 সাইজের অ্যারে, সেটার মধ্যে কি মিনিমামটা সবসময় কি হবে? গ্রেটার দেন ইকুয়াল ম্যাক্সিমামকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, অবশ্যই এটা ফ্লোর ডিভিশনই হবে আর কি। হ্যাঁ, ওকে। অ্যান্ড এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম 2 ইন্টু মিনিমাম সবসময় কি হবে? গ্রেটার দেন ইকুয়াল ম্যাক্সিমাম হবে। এই যে এটা থেকে এটা পাইলাম। আচ্ছা, এখন আমরা কয়েকটা ভ্যালু সিমুলেট করি। যেমন হচ্ছে দেখি যে 0 0 অ্যান্ড 0 আমার কাছে দেওয়া ছিল। আমরা একটু এখানে এটাকে ড্রাই রান করি যে এখান থেকে আমরা কিভাবে ইনক্রিজ হচ্ছে সবসময়। আচ্ছা, তো দেখি আমরা ফার্স্ট অফ অল কি করব, এই পুরোটার মধ্যে মিনিমাম কোনটা? পুরোটার মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোটাই হচ্ছে 0। আচ্ছা, তো আমরা কি করি, যে এই ভ্যালুটাকে ইনক্রিজ করি। তো এই ভ্যালুটাকে ইনক্রিজ করলে এখান থেকে কি আসতেছে? ধরি এটাকে 1 করতে পারবো। 0 থেকে সবসময় আমরা 1ই করতে পারবো। আচ্ছা, তো 1 0 0। আচ্ছা, এই নতুন অ্যারেটার মধ্যে হচ্ছে মিনিমাম কত? 0। ম্যাক্সিমাম কত? 1। তো 1 এবং 0 যদি ক্যালকুলেটটা করি তাহলে মিনিমাম ইজ গ্রেটার দেন ইকুয়াল 1/2, উইচ ইজ 0ই আসবে আর কি। তাহলে 0 ইকুয়াল হচ্ছে না, তাহলে এটাকে স্যাটিসফাই করতেছে। ওকে, সেম ভাবে আমি এবার কি করব, এই ভ্যালুটাকে ইনক্রিজ করব। তো এই ভ্যালুটা করলে কি 1 1 0 হয়ে যাচ্ছে। এইটা কি কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে? হ্যাঁ করতেছে। কেন? এখানে এই অ্যারেটার মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমামটা 1। এই সেম কন্ডিশন থেকে এটা ফিল আপ হচ্ছে। ওকে, আবার এবারও আমি কি করব, এটাকে ইনক্রিজ করব। রাইট, এটাকে ইনক্রিজ করব। এইটাকে যখন ইনক্রিজ করতেছি আমার অ্যারের মিনিমাম কত? অ্যারেতে মানে বাকি মিনিমামগুলো কত? বাকি মিনিমামগুলো হচ্ছে এই যে আমার 2, আমার কি হচ্ছে সরি 1 আর হচ্ছে, তাহলে এখন আমি কত ইনক্রিজ করতে পারবো? 2 ইন্টু মিনিমাম প্লাস 1 অ্যাকচুয়ালি আমি এটাকে ইনক্রিজ করতে পারবো। হুম, তাহলে ইনক্রিজ করতে পারতেছি কত? যে 1 1। আমি এটাকে ইনক্রিজ করে নিয়ে যেতে পারবো হচ্ছে 3 পর্যন্ত। ঠিক আছে, 3 পর্যন্ত নিয়ে যেতে পারবো। যদি আমি এটার জন্য এটা করে দেখাই, সেটা কি হচ্ছে যে আমরা ওকে, এখানে আমার একটু ক্যালকুলেশন বলছিল, এটা 1 হবে। রিজনটা বলে দিচ্ছি। লেটস সে আমার মিনিমাম যখন 0 ছিল, তো আমি যখন আমার ম্যাক্সিমামটাকে ক্যালকুলেট করতেছি, এই ম্যাক্সিমামটা কেন ক্যালকুলেট করতেছি? আমার তো এই 0 থেকে উপরে যেতে হবে, রাইট? মানে ইনক্রিজ করতে হবে। এখন পসিবল কত ইনক্রিজ করা যায় আমার সেটাই তো ক্যালকুলেট করার বিষয় না। এখন আমার অ্যারেটা ইনিশিয়ালি সব কিছু ভ্যালু 0 ছিল, তো 0 ইন্টু 2 তো অলওয়েজ 0ই হচ্ছে, তো এটা ইনক্রিজ কত করতেছি, তাই অবশ্যই কি +1 না? তো ম্যাক্সিমামটা সবসময় কি হবে? ম্যাক্সিমামটা হবে হচ্ছে 2 ইন্টু মিনিমাম প্লাস 1। তো এইভাবে করে আমরা এই যে দুইটা ভ্যালুকে আমরা 1 করলাম। যখন আমরা 3 নাম্বার ভ্যালুটাকে ইনক্রিজ করতে যাচ্ছি তখন দেখতেছি আমার অ্যারেতে রিমেইনিং
রিমেইনিং যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে মিনিমামটা কত, 1। এবার তাহলে 1 ইন্টু মানে 2 ইন্টু 1 প্লাস 1 কত হয়, 2 ইন্টু 1 মানে কত, 2, 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তাহলে আমার ম্যাক্সিমামটা কত হচ্ছে, 3 হচ্ছে। ওকে, সেম ভাবে এখন আমরা তো 3 কে ইনক্রিজ করতে পারবো না, আমরা এখন আবার এই যে রিমেইনিং গুলো থেকে ইনক্রিজ করব। এই 1টাকে যদি ইনক্রিজ করতে যাই, এখন বর্তমানে এর মধ্যে এটাকে আমি ইনক্রিজ করতে যাচ্ছি, রাইট? বাকি তাহলে বাকি দুইটার মধ্যে মিনিমাম কোনটা, 1। তাহলে সেম ভাবে এটার জন্য 3 আসবে ভ্যালুটা, রাইট? 3 1 3। আচ্ছা, 3 1 3। সেম ভাবে এখন যখন আমি এটাকে ইনক্রিজ করতে যাব, তখন আমার অ্যারেটার মধ্যে মিনিমাম কত, এখন দেখতে পাচ্ছি অ্যারের মধ্যে মিনিমাম হচ্ছে 3। তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু কত আসবে আমার, হ্যাঁ 7ই তো আসবে। যে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 হচ্ছে 6, 6 প্লাস 1 হচ্ছে 7। তাহলে আমি বুঝতে পারছি এটা হয়ে যাচ্ছে 7। তাহলে এটা 3 থাকে, এটাও 3 থাকে। ওকে, সেম কনসেপ্টে আমরা যে আরও আগে বাড়ি, যে এবার আমি কি করতে চাচ্ছি, এবার আমি হচ্ছে এই যে আমার এই 3টাকে আমি ইনক্রিজ করতে চাচ্ছি। এই 3টা তাহলে কোন পর্যন্ত যাবে, আমার অ্যারেতে রিমেইনিং মিনিমাম কত, 3। তাহলে 3 ইন্টু 2 প্লাস 1 মানে এটাও 7 হয়ে যাবে, এটাও 7 হয়ে যাবে। ওকে, এখন এরকমভাবে এটা জিনিসটা বাড়তেই থাকবে। এখন আমি ধরে নিচ্ছি যে আমার এক্স দিয়েছিল হচ্ছে 7, এক্স দিয়েছিল হচ্ছে 7। তাহলে আমার কি দরকার, কি 7 পর্যন্ত এক্স্যাক্টলি সবগুলোকে 7 করা। তাহলে তাহলে আমরা কি করতে পারি, এই যে এই অপারেশনে তো এটা 3 থাকবে। এবার পরের অপারেশন কি, আমরা এটাকে ইনক্রিজ করব না এটাকে ইনক্রিজ করব। এখন এটাকে কত ইনক্রিজ করব, আমার এক্স যদি এক্স্যাক্টলি বলে 7 পর্যন্ত নিতে, আমি অলরেডি দুইটাকে 7 নিয়ে নিছি। এই 3 কে এখন যদি ইনক্রিজ করতে যাই, অ্যারেতে রিমেইনিং আছে হচ্ছে 7, মানে মিনিমাম হচ্ছে 7। তো 7 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 15 হয়ে যাবে। হ্যাঁ, 15 হয়ে যাবে। আমার কি 15 করার দরকার আছে, দরকার নেই। 15 আমার হচ্ছে একটা ম্যাক্সিমাম বাউন্ডারি, যে আমি 15 পর্যন্ত নিতে পারবো। বাট এখন কি হচ্ছে, এখন আমার তো 15 নেওয়ার দরকার পড়তেছে না, এখন আমার ম্যাক্সিমাম আমি 7 পর্যন্ত নিলেই হচ্ছে। তাহলে এটাকে আমি 7 করে দিলাম, 7 7 7। এটাই তো আমার ডিজায়ার্ড আউটপুট, রাইট? এখন যদি একটু আমরা দেখি এখান থেকে যদি দেখি যে আমার যদি অ্যান্সারে মানে কোশ্চেনে যদি দেওয়া থাকতো যে তোমার এক্স ইকুয়াল টু 7, তোমার 7 পর্যন্ত নিতে হবে, 7 পর্যন্ত নিতে আমার মিনিমাম কয়টা অপারেশন লাগলো, যদি এটা দেখি, আমরা যে অপারেশনগুলো একটু কাউন্ট করি তাহলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই যে এখান থেকে এখানে একটা অপারেশন, এখান থেকে এখানে দুইটা অপারেশন, এখান থেকে এখানে তিনটা অপারেশন, এখান থেকে এখানে চারটা অপারেশন, এখান থেকে এখানে পাঁচটা অপারেশন, তারপরে এখান থেকে ছয়টা, এখান থেকে এটা 7টা অপারেশন। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে একটু নিচে লিখি, যে যখন আমার এক্স এর ভ্যালু 7, তখন আমার অপারেশন লাগলো কয়টা, 7টা। আচ্ছা, আবার যখন এবার এবার চিন্তা করি যে আমার এক্স এর ভ্যালু ছিল 3, আমরা মনে করি যে আমার এক্স এর ভ্যালু ছিল এবার 3। যদি 3 থাকতো তাহলে আমার কয়টা অপারেশন লাগতো, একটু যদি হিসাব করি দেখি। এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কি আমার অ্যারের দুইটা ভ্যালু 3 হয়ে গেছিল, রাইট? এরপরেই তো আমি এটাকে 7 করে ফেললাম। আমার যদি দরকার থাকতো 3, আমার কি 7 করার দরকার ছিল, ছিল না। 7 তো আমার হচ্ছে ম্যাক্সিমাম পসিবল, যে আমি এই এক ধাক্কায় 7 করে ফেলতে পারবো, তাহলে আমার কন্ডিশনে কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই জায়গাটাতে আমি ডিরেক্টলি 3 করে ফেলতাম। তাহলে এতটুকের জন্য আমার কয়টা কন্ডিশন লাগতো, এই যে তাহলে এই পর্যন্ত আসতাম, মানে এইখান পর্যন্ত আসতাম, তো কয়টা হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা লাগতো। তাহলে বলতে পারতেছি যে আমার এই যে এই ভ্যালুগুলো, এটা কি, এগুলো হচ্ছে আমার, ওকে এটা সমস্যা করতেছে। আচ্ছা, এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে এই ভ্যালুগুলো যেগুলো দেওয়া ছিল, এগুলো কি আমার এক্স এর ভ্যালু, রাইট? এগুলো হচ্ছে আমার এক্স এর ভ্যালু, আর এগুলো হচ্ছে আমার মিনিমাম বা অপারেশনগুলো। আচ্ছা, মিনিমাম অপারেশনগুলো। আচ্ছা, একটু যদি এখানে আমরা ভালো করে খেয়াল করি যে আমার এখানে এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কোন ভ্যালু, এগুলো অ্যাকচুয়ালি আমার 2 টু দি পাওয়ার কে মাইনাস 1, এই ভ্যালুগুলো। এটা কি বুঝাইলাম একটু দেখি, যে ধরি আমার হচ্ছে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে কি 2,
2 মাইনাস 1 মানে কত 1, মিলে গেল। ওকে, 2 এর পাওয়ার ধরলাম 2, 2 মাইনাস 1 মানে কত 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, এই যে মিলে গেল। এখন ধরি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, তাই না? এই যে মিলে গেল। তো আমি দেখতে পারতেছি আমার এক্স এর ভ্যালু যখন 2 টু দি পাওয়ার কে, কি বললাম 2 টু দি পাওয়ার কে, তখন আমার একটু দেখি, এই যে তখন আমার এখানে কি হচ্ছে, তখন যখন আমার হচ্ছে 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 যদি আমার এক্স এর ভ্যালু হয়, তখন আমার অ্যান্সারগুলো আসতেছে কত, অ্যান্সারগুলো আসতেছে হচ্ছে আমার এখানে 2 ইন্টু কে প্লাস 1। 2 ইন্টু কে প্লাস 1 বলতে কি বোঝাচ্ছি দেখি। এই যে এইটার জন্য কে এর ভ্যালু কত ছিল, এটার জন্য কে এর ভ্যালু ছিল 3, এটার জন্য কে এর ভ্যালু ছিল 2, এটার জন্য কে এর ভ্যালু ছিল 1। তাহলে 2, এখন এইটার জন্য একটু ক্যালকুলেট করে যদি দেখি, 2 এর ভ্যালু 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 3। আবার যখন কে এর ভ্যালু 2, তখন 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু কত 4 প্লাস 1 মানে 5। আবার 2 ইন্টু 3 প্লাস 1, 6 প্লাস 1 মানে হচ্ছে 7। বুঝতে পারছি? আমরা এই যে এখান থেকে এইভাবে করে একটা প্যাটার্ন অবজার্ভ করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আমরা এবার তাহলে এইগুলো কোনগুলো পাইলাম, এগুলো হচ্ছে 2 এর যখন 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 দেওয়া থাকবে এক্স এর ভ্যালু, তখন যে আমরা এটা বলতে পারতেছি। তাহলে তাহলে এদের মাঝখানের ভ্যালুগুলো থাকলে কি হবে, মানে একটু যদি দেখার চেষ্টা করি যে আমি যখন 1 তখন তো বের করতে পারছি, যখন 3 তখন বের করতে পারছি, যখন 7 তখন বের করতে পারতেছি, আবার যখন মনে করেন যে 15, কেন 15 কি, ওই যে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 মাইনাস 1 হচ্ছে 15। তো এগুলো হচ্ছে 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 লিখে দিই, 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 এগুলো, তাই না? আচ্ছা, তো এইগুলোর জন্য আছে। তাহলে এই যে 2 এর মাঝখানে যে 2 আছে, এর মাঝখানে যে 4, 5 অ্যান্ড 6 আছে, এদের ভ্যালুটা কত, একটু এটা তো বোঝা লাগবে, রাইট? এদের জন্য কত? তাহলে আমরা একটা কাজ করি, আমরা উপর থেকে একটু সিমুলেট করে আসি। দেখি, যদি আমাকে বলে দিত যে এক্স এর ভ্যালু এবার 2 টু দি পাওয়ার কে মাইনাস 1 এর মতো কিছু না, এবার মনে করো যে 5 দেওয়া আছে। যদি এক্স এর ভ্যালু 5 হতো, তাহলে আমার কয়টা অপারেশন লাগতো একটু দেখি। এই যে এই কাজগুলো করছি না, এই যে 3 এর পরে আমরা কি করলাম, সেটা কনভার্ট করে 7 এ নিলাম। 7 কি ছিল আমার ম্যাক্সিমাম পসিবল যেই ভ্যালুটা আমরা করতে পারবো, কিন্তু আমার তো দরকার 5, আমার তো 7 বের করাটা ম্যান্ডেটরি না। তো আমি কি করতাম, এই যে এইখানে এসে প্রথম ভ্যালুটাকে 5 করে দিতাম, তারপরে আস্তে আস্তে করে বাকি যে দুইটা 3 ছিল এদেরকে একবার 5, পরেরটাকে আরেকবার 5। তাহলে দেখি তো, এই যে 5 লেখার জন্য আমার কি হলো, এটার জন্য 5 আসতো, এখানে 5 থাকতো, আবার এটাও 5 করে ফেলতাম, আবার এখানে এসে 5 করতাম, তাই না? তাহলে তিনোটাই 5 হয়ে যেত। এই তাহলে এগুলো কয়টা? ওকে, তাহলে বুঝতে পারতেছি আমার কয়টা অপারেশন লাগতেছে। আমার 7 করতে যে কয়টা অপারেশন লাগছে, 5 করতে সেই কয়টাই অপারেশন লাগবে। আচ্ছা, আমরা যদি আবার সেম ভাবে 2 এর জন্য চিন্তা করি, x ইকুয়াল টু 2, তখন কয়টা লাগে একটু দেখি তো। এই পর্যন্ত এসে 1 হয়ে গেছিল ওরা, এই যে এই পর্যন্ত এসে 1 ছিল, এরপর আমরা কি করলাম 3 করলাম। 3 কি ছিল ম্যাক্সিমাম পসিবল, কিন্তু এখন আমার ম্যাক্সিমাম পসিবল তো দরকার না, আমার 2 করাটা মেন প্রায়োরিটি, তাহলে 2 করে দিলাম। সেম ভাবে এটা 2 থাকতো, আর পরেরটাকে আমরা কি করতাম 2 বানাইতাম। ওকে, লাস্টেরটাকে যে 7 না বানাই এখানে এসে 2 বানাইতাম। তাহলে কয়টা লাগে, এই যে এই পর্যন্ত আইসা সব হয়ে যেত, তাই না? এই পর্যন্ত। তাহলে 3 বানাইতে যতগুলো অপারেশন লাগছিল, সেম কয়টা অপারেশন লাগবে আমার 2 বানাইতে। তাহলে 1 2 3 4 5, ওকে, 1 2 3 4 5, 5টা অপারেশন লাগছিল। ওকে, তাহলে এটা দিকে কি বুঝতে পারতেছি যে আমার হচ্ছে যেমন প্রথমটা বানাতে যেমন আমার লাগতেছে কয়টা, 3টা। 3টা বানাইতে আমার কয়টা লাগতেছে, 5টা অপারেশন। 7টা বানাইতে আমার লাগতেছে হচ্ছে 7টা অপারেশন। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই যে মাঝখানের যে সংখ্যা যে কয়টা পাচ্ছি, তাদের কয়টা লাগতেছে, তাদের ঠিক তার পরবর্তী মানে তার পরের যে বড় সংখ্যাটা,
সেটাতে যে কয়টা লাগতেছে, অপারেশন লাগতেছে, আমারও তাই সেই কয়টাই লাগবে। যেমন তার মানে এই যে 4 5 6 এই সবার কয়টা করে লাগবে, 7টা করে অপারেশন লাগবে। আর এই যে 2 এর লাগবে 5টা অপারেশন, 3 এর লাগবে 5টা, আবার 1 এর লাগবে একটা। সেম ভাবে বলতে পারি এই যে 8 থেকে শুরু করে 14 পর্যন্ত যতগুলো আছে সবার ওর জন্য যে কয়টা লাগবে ওই কয়টা, মানে হচ্ছে 2 ইন্টু 4 প্লাস 1 মানে হচ্ছে আমার 8, মানে 9টা। এদের সবার লাগবে 9টা করে, এখানে যতগুলো আছে এদের 9টা করে অপারেশনের দরকার। এখন এই যে কেটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, আমরা তো দেখলাম যে এখান থেকে বুঝে গেলাম যে হ্যাঁ এই আমার ভ্যালু, এখান থেকে আমি একটা প্যাটার্ন নোটিস করলাম, প্যাটার্ন নোটিস করে কি করতেছি যে 2 টু দি পাওয়ার কে হিসাব করলাম, k-1 আনলাম, এখান থেকে আবার অ্যান্সারটা কি হবে সেটাও একটা ক্যালকুলেট, একটা ফর্মুলার মতো দাঁড়া করালাম। ওকে, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি কেটাকে আমরা কিভাবে হিসাব করব, তাই না? এটা একটা কনসার্ন হয়ে দাঁড়াইলো। আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে এটা হিসাবটা করছি। আমরা প্রতিটা নাম্বারেরই তো বাইনারি জানি, রাইট? 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হচ্ছে 1, 3 এর বাইনারি হচ্ছে 1 1, তারপরে 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এখন আমার কাজটা হচ্ছে এইখানেই হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে? এটার মেইন কাহিনী হচ্ছে, তো এইখানে আমার এটা কয় নাম্বার বিট, মানে এক নাম্বার, মানে আমরা হচ্ছে 1 বেস ইন্ডেক্সিং কথা যদি চিন্তা করি, আমরা তো নর্মালি যে কি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এগুলো চিন্তা করি না। এখন এটা বাদ দিয়ে নর্মালি চিন্তা করি, যদি এটা আমার কত, এক নাম্বার বিট না, এক, এটা কত, এক, এটা 2, তাই না? এটা 1, এটা 2, এটা 3 নাম্বার বিট। ওকে, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, হ্যাঁ, এইটা মেইনলি যত নাম্বার বিট আমার ওইটাই হচ্ছে কাজ, এইটাই হচ্ছে আমার কে। হ্যাঁ, তাহলে এই যে মোস্ট সিগনিফিকেন্ট যে যত নাম্বার বিটটা আমার ওইটাই হচ্ছে আমার কে। তাহলে আমি কি বলতে পারি, 2 ইন্টু কে প্লাস 1 যে আমার অ্যান্সার। তাহলে আমি কি বুঝতেছি, এই যে 1 এর জন্য কেমনে বেরোইলো, 2 ইন্টু এটা কত, এক নাম্বার বিট না, তো 1 প্লাস 1 ইকুয়াল টু কত, এটা আসতেছে 3। সেম ভাবে যে এখানে কি 3 এর জন্য কি আমার লাস্ট মোট সিগনিফিকেন্ট বিটটা কি, এটা 2 নাম্বার বিটটা না, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু কত, 5। সেম ভাবে আমার এই যে 7 এর জন্য কি হচ্ছে, ওর কি 3টা বিট, ওর লাস্টেরটা কি 3 নাম্বার বিট। ওকে, তো 3 নাম্বারের মানে কি 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 7। অ্যান্ড মাঝখানেরগুলো এই সেম কনসেপ্টে আর কি বের হয়েছে যে ওকে। এখন এই মাঝখানেগুলো যদি একটু চিন্তা করতে যাই, এই যে 4 এর বাইনারিটা কত, 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, রাইট? 5 এর বাইনারি কত, 1 0 1, তারপরে হচ্ছে 6 এর বাইনারি কত, 1 1 0, তাই না? আচ্ছা, দেখি এই প্রতিটারই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা এসে কোথায় থামছে, সবাই কি 3 নাম্বার বিটটা এসে থামছে, রাইট? এই জন্য এই যে 3 দিয়ে এদের সবাইটা হচ্ছে 3 দিয়ে গুণ হয়েছে। আচ্ছা, এখন আই গেস এর থেকে বেশি এক্সপ্লেন আর করার কিছুই নেই। আমি ডিরেক্টলি যদি এখন কোডটা দেখাই, কোড দেখলে ক্লিয়ার হবে। কোডের মধ্যে কি করছি, যদিও এই কাজটা বিল্ট ইন কিছু ফাংশন আছে যেটা দিয়ে করা যেত, আমি এটা ম্যানুয়ালি করছি। কি করছি যে 31 নম্বর বিট থেকে জাস্ট 0 পর্যন্ত, মানে উল্টা দিক থেকে আসতেছে মোট সিগনিফিকেন্ট বিটটাকে পাওয়ার জন্য। যখনই দেখছি যে এখানের ভ্যালু মানে অ্যান্ড করলে 1 হচ্ছে, আমি কি 1কে লেফট শিফট করে করে ওই বিট পর্যন্ত যে মোস্ট সিগনিফিকেন্ট একদম লেফট থেকে, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত আমি ট্র্যাভার্স করতে করতে আসছি। যেখানেই হচ্ছে ফার্স্ট ওয়ানটা অকার করছে ওইটাই তো আমার কে এর ভ্যালুটা, রাইট? তো এই যে মানে কি, যেহেতু এটা 0 বেস ইন্ডেক্সিং করা, আমি এটাকে 1 বেস করে নিছি, মানে i প্লাস 1 করে নিছি শুরুতেই। অ্যান্ড দেন আমাদের যে ফর্মুলাটা ছিল ওইটাই বসাই দিছে যে 2 ইন্টু কে প্লাস 1, এটাই। অ্যান্ড এটাকে রান করলে এটা হচ্ছে পাস হয়। অ্যান্ড আমি যদি এটাকে কোডটাকে করি, কোড ফোর্সেসে সাবমিট দেই, তাহলে কি আসে, ওকে সাবমিট দিয়ে দেখি, অ্যান্ড অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ, হোপফুলি এক্সপ্লেনেশনটা বোঝা গেছে। অ্যান্ড আজকের ভিডিওতে হয়তো অডিওটা একটু ক্লিয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।